গাজার রাফা অঞ্চলের একটি টানেল থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন। জিম্মি নিহতের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গড়তুমির কারণেই প্রাণ দিতে হচ্ছে বন্দীদের, এমন অভিযোগ বিক্ষোভকারীদের। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নিজ দেশের মন্ত্রিসভাতেও চাপে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রায় 11 মাস ধরে জিম্মিদের উদ্ধারের দাবি নিয়ে রাজপথে ইসরায়েলিরা। হামাসের হাতে বন্দীদের ফিরিয়ে আনতে যুদ্ধবিরতি চুক্তি চায় তারা। শনিবার রাতেও পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। গাজায় তেল আবিবের আগ্রাসনে প্রায় 41,000 মানুষের প্রাণহানির পরও যুদ্ধবিরতি বিষয়ে নমনীয় নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নানা টালবাহানায় একের পর এক উদ্যোগ ভেস্তে গেছে তার কারণে। সবশেষ মিশরের কায়রোয় কোনো ফলাফল ছাড়াই শেষ হয় যুদ্ধবিরতি আলোচনা। এতে যখন ইসরায়েলের মানুষই চূড়ান্ত ক্ষুব্ধ, তখনই এলো 6 জিম্মির মৃত্যুর খবর। ইসরায়েলের সামরিক বিভাগ IDF জানিয়েছে, রাফার একটি টানেল থেকে উদ্ধার করা হয়েছে বন্দীদের মরদেহ। সেনারা সেখানে পৌঁছানোর কিছুক্ষণ আগেই হত্যা করা হয় তাদের। কয়েক ঘন্টা আগে আমরা মৃতদের পরিবারকে জানিয়েছি যে তাদের প্রিয়জনের মরদেহ রাফার টানেল থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী হামাসের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে তাদের। দুর্ভাগ্যজনকভাবে আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগেই হয় হত্যাকাণ্ড। মৃতদের পরিচয় প্রকাশের পর দেখা যায় এদের মধ্যে একজন মার্কিনীয় রয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জিম্মি মৃত্যুর খবরে আবারও সড়কে নেমে আসে ইসরায়েলিরা। রেলপথ অবরোধ করে চলে প্রতিবাদ আন্দোলন। নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যানের কারণেই জীবন দিতে হচ্ছে জিম্মিদের, এমন অভিযোগ তাদের। যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে উত্তপ্ত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিও। দুদিন আগেই দেশটির নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে ব্যাপক বাকবিতণ্ডা হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।